গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, শুভ দীপাবলি সবাইকে। আজকে তোমাদের মায়ের মুখ দিয়ে শুরু করলাম দেখানো। আমি আলপনা দিয়েছি এখানে। সকালবেলা আমাদের কালী পুজো আছে মন্দিরে, এখানে দ্বারঘাট বসানো হয়ে গেছে। যে বাবা এখানে বসে আছে, আমি তো এখানে পিসি ছোটো মা রান্না করছে ঠাকুরের জন্য ভোগ। এখানে আছে সব ভোগ জিনিসপত্র করা। আমি এখন সবজি কাটতে বসবো। তো এই যে সন্ধ্যাবেলায় পুজো স্টার্ট হয়ে গেছে এখানে। তো ওখানে পুজো করছে, মাকে বস্ত্রদান করছে। তো এখানে তারপরে আমি একটু ফুল নিয়ে, ফুলের দরকার ছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, যজ্ঞের জন্য সব রেডি করছে ঠাকুরমশাই। তাহলে আর একটু পরে যজ্ঞ শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো আজকের দিনে কীভাবে কাটাচ্ছ তোমরা অবশ্যই বলো। ওই যে মা আমাদের হচ্ছে মানে বড় ঠাকুরের মন্দির, তো সেই জন্য বড় ঠাকুরও রয়েছেন। ওইদিকে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো ওখানে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করে যজ্ঞ করছেন। তো এখান দিয়ে তারপরে যজ্ঞ স্টার্ট হবে একটু পরে এখানে। তো তোমরা দেখতে থাকবে কী হচ্ছে। তো চলো, আর কী করবেন ঠাকুরমশাই তোমাদেরকে দেখাবো সবই। ঠাকুর জ্বালানো সবই দেখানো হবে। আমি এখন তখন শাড়ি পরে নিয়েছিলাম, আর তোমাদেরকে শাড়ি পরে ছবি হয়তো যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামের চ্যানেলের নাম ইটস রানি। তো তোমরা সবাই একটুখানি খুঁজে বের করে নিও ভালো। তো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, এখানে যজ্ঞ হচ্ছে এখন। তো চলো এরপরে একটু ভোগ টোগ বিতরণ করে খেয়ে দে। টিপন দিচ্ছেন ঠাকুরমশাই আমাকে। তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, দুধ ঢেলে দিয়েছেন ঠাকুরমশাই। তো চলো, এখানে আরতি হচ্ছে মায়ের। এরপরে চলো তোমাদেরকে বাজি ফাটানো হয়। রাত 12টা অবধি আমরা পুরো বাজি ফাটিয়েছি সবাই মিলে ফ্ল্যাটে। তো চলো বাড়িতে যাওয়া হোক। তো এখানে তোমরা দেখতে থাকো। তো হ্যাপি দিওয়ালি গাইস, তোমরা খুব ভালো করে কাটাও আজকের দিনটা। তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি দিওয়ালির দিন, তো দীপাবলি হয়ে গেছে কালকে।